চ্যানেল পূর্ণিমাবেলা সবাই অনেক ভালো আছে। আর দিদিও তো আজকে বাড়ি যাব কাকি আর কাকাদের বাড়ি থেকে। আর এখানে ভাই পড়াশোনা করছে, আমার ব্যাগটা দিকে গোছানো, আর আমি রেডি হচ্ছি। আর একটা ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করবো, তাই একটু ভাবলাম রেডি হচ্ছে, রেডি হয়ে ভিডিওটা করবো। কিছু না থেকে ভিডিওটা করি, তারপরে রেডি হই। ওকে, তা রেডি হয়ে তারপরে ভিডিও করছি। নর্মালভাবে রেডি হয়ে গেছি, ঠিক আছে। চুলটা এখনও বাঁধিনি, বাঁধার ইচ্ছা আছে। নর্মালভাবে এইভাবেই বাঁধবো নর্মালভাবে। তারপর দিকে যাবো আর কিছু খাওয়া দাওয়া করি, তারপরে এমনি আমি বিস্কিট খেয়েছি, তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। গোল মিটিং তাদের বন্ধু, এটা বোন, এটা ভাই, আর এটা দাদা, আর দেখো ও মুখ ঢেকেছে, এ মুখ ঢাকা, আরে এটাতে মুখ ঢাকছে কি রে, ক্যামেরা দেখে কি লুকাচ্ছে কেন? তুই কত করে করিস তো দেখ বাটারটা। বাবা তো দিকে গল্প করছে, দেখা যায় কখন বেরোয়, আমি বসে থাকি এদিকে আড্ডা মারি। সবাই আমাকে আগিয়ে দিতে আসছে। এটা ব্যাগে বস, ওটাকে ঢুকবে আর কি হয়েছে, কি হয়েছে? ও মানে চিত্ত খেলা ফোন করছিল, যাবি না যাবি না। সেটা দেখো, এটা কিন্তু উলুবেড়িয়া না কি একটা নাম হয়, এখান থেকেই চলে যাচ্ছি। উলুবেড়িয়া এরকম একটা নাম, আমি জানি না। আমি এই দিকে মনে না ওমদালে যাবো, আমি জানি না তখন। দেখো, আমি কিন্তু টোটো থেকে ফাইনালি এখানে স্টেশনে এসে বসেছিলাম, আর ট্রেনের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তা ফাইনালি ট্রেনটা চলে আসলো। ভাবছিলাম যে এখানে ট্রেনে মানে প্রচণ্ড পরিমাণ ভিড় হবে, তা দেখলাম যে আর মাঝামাঝি কেমনটা গেলাম যে ওভারব্রিজে। আমরা সবসময় যে ওভারব্রিজের নিচে তো ট্রেনটা যেন ধরতে পারি তার জন্য। আর তোমরা আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছো যে দিদিভাই তুমি কোথায় বেড়াতে গেছো, এটা কোথাকার মন্দির, এটা কোথাকার গঙ্গাঘাট। হ্যাঁ, আমি তোমাকে বলি, এটা হলো উলুবেড়িয়া, হাওড়ার এদিকে উলুবেড়িয়া। ফার্স্ট আমি জানতাম না, চিনতাম না, আমার দাদা বাড়িতে, ঠিক আছে। এটা হলো হাওড়া উলুবেড়ির দিকে যেতে হয়, ঠিক আছে। ওখানে গঙ্গাঘাট আর আছে, আর মন্দির আছে, সব কিছুই তোমরা দেখতে পাবে। আর আমরা কিন্তু ট্রেন থেকে নেমে বাসে উঠেছিলাম হাওড়াতে। বাসে ওঠার পরে শিয়ালদা গেছি আমরা। শিয়ালদা তো না, এখানে মানে হাওড়া যেটা বলে, হাওড়া ওখানটায় বড় কি আছে আমি ভালো করে জানি না, টিকিট কাউন্টার ওখান থেকে আমি চারপাশে ঘুরে আসছিলাম আর ভিডিও করছিলাম যতটুকু তাড়াতাড়ি আমি পারছিলাম, আর যতটুকু শর্টকাটে আমি ভিডিওটা করতে পারি তারপরে করে যাচ্ছিলাম, যে তোমাদেরকে যেন আমি দেখাতে পারি বা কিছু। আর আমি ভিডিওটা কিন্তু রাতেরবেলা ভয়েসটা দিচ্ছি, আমি মানে পড়তে চলে যাই, নিজে পড়াতে যাই, কাজের ভিতর থাকি, টাইম পাই না। আর আমি মাঝে কলকাতা গেছি, ভিডিও করে যাচ্ছি। আমার কাছে ভিডিও অনেক হয়ে গেছে, বিয়ের ভিডিও, তারপরে পার্কে যাওয়ার ভিডিও, অনেক ভিডিও হয়ে গেছে, সময় পাচ্ছি না। বাট আজকে ভাবলাম যে আজকে সবগুলো ভিডিও এডিট করে তারপরে ঘুমাবো, না হলে আর আমার টাইম হয় না। আর এখানে দেখো পুলিশটা আমাকে বারবার দেখছিল, যেমন ভিডিও করছিলাম।
আর আমার সাথে কিন্তু একটা এখানে স্টেশনে দুটো ফ্রেন্ডের মানে আমার ফ্রেন্ডদের সাথে কিছু দেখা গেলো। ফ্রেন্ড বলতে কি আমার ভিডিও দেখে, আমাকে বলছিল দিদি তুমিও ভিডিও করো। আমার পাপা তো পুরো অবাক হয়ে গেছে যে কী বলে, এরা কারা দেখে চিনিস? আমি বললাম দেখো পাপা আমি চিনি না এদের, আর এরা আমার ফ্যান, বাট আমার ভিডিও দেখে ফলো করে রেখেছে, তাই বলছে দুটো ভিডিও করব, দুটো ছবি নেবো। কিন্তু হ্যাঁ আমি এখানে এই বলছে এসেছি, আমি সত্যি অনেক তোমাদের জন্য, আর আমি অনেক খুশি। তারপরে আমি ওদের সাথে কিছু ফটো তুললাম, ফটো তুলে বাইরে বেরিয়ে আসলাম হাওড়া। আর হাওড়া ব্রিজের ওই পাশটা একটু দেখাচ্ছিলাম, আর এখান থেকে দেখানোর পর আর বাবা এই সাইডটা একটু জামা দেখছিল দুটো, তা আমি বাবা জামা একটা নিয়েছিল, আমি বাবা জামা দেখা দেখে আমিও ভাবলাম যে আমিও একটু জামা নিয়ে নিই। তা নিয়ে নেওয়ার পরে ভাবছি টুকটাক জামা নেওয়ার পরে আমি বাবাকে বললাম যে আমি হাওড়া ব্রিজের কাছে যাব। তা বলছে তুই কখনো আসিস নি? আমি বলছি না আমি কখনো আসিনি। তা বাবা বলছে ঠিক আছে চ, তা আমি তোকে নিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজ দেখাতে। তা আমি সত্যি অনেকটা খুশি ছিলাম আমার বাবা যখন আমাকে নিয়ে আসছে। আর আমারও ইচ্ছা আছে আমি একটু কিছু কিছু জায়গায় যাব দেখতে। তার এখানে আমি একটু ফ্যাশন ট্যাশন দিচ্ছিলাম যে দেখো আমাকে কেমন লাগে। আর আমি সত্যি বলছি হাওড়া ব্রিজটা আমি কখনো আগে পরে কখনো আমি দেখিনি। আর আমি এবার শুধু দেখো ট্যাটু আছে, মানে নানান কিছু আছে, আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি। আর আমি হাওড়া ব্রিজে গিয়েছি না, সত্যি আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি আগে পরে কখনো যাইনি তো তার জন্য। আর এখানে গিয়েও আমার অনেক ভালো লেগেছিলো। আর দ্বিতীয়ত আমার ক্যামেরাম্যান ছিল না, তার জন্য আমার নিজেকে একা একা ভিডিও যতটুকু করেছি ততটুকু করেছি। আর দ্বিতীয়ত আমি সত্যি খুব খুশি হয়েছি, মানে আমারও দেখার ইচ্ছে ছিল। আর দেখো পিছিয়ে কিন্তু বাবা কিন্তু চারিপাশে দেখছিল। আমি বলছি বাবা কী দেখছি? বাবা বলছে আমার আমি কিছুই দেখছি না, তুই দেখ তোর মতো করে। मैं तो बहुत चिर गया, इतना लग रहा है। मैं तो फ्रेश हो गया, इतना बड़ा তো এখানে চলে গেলাম হাওড়া ব্রিজ থেকে ঘুরে ঘুরে। তো এখানে আখের রস খেলাম 1 গ্লাস না 2 গ্লাস আমি খেয়েছিলাম। খাওয়ার পরে আমরা তো এখান থেকে শিয়ালদা যাব, তার জন্য আমাদেরকে বাস ধরতে হয়। কোনো টোটো তো যায় না। আর দ্বিতীয়ত আমার বাসে খুব বমি হয়, আমি মানে থাকতে পারি না। তারপরেও বাবা বললো যে কোনো অসুবিধা হবে না, তুই জানলার কাছে বসে যাস। আমি বলছি ঠিক আছে, আমি যদি সিট পেয়ে যাই তো বসে যাবো। তা আমি ফাইনালি সিট পেয়ে গেছি, লেডিস সিট। বাবাকে বললাম বাবা তুমি ওই পাশে বসে পড়ো, আমি এখানটায় বসে, কারণ আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, কারণ আমি বমি করি বাসে উঠলে। তা বাবা বসলো এই পাশটা, আর আমি এখানে একটু সামনে ভিডিও করছিলাম। আর পিছের ওই কাকিমাটা আমাকে বারবার দেখছিল। আর এখানে দেখো ভিডিও করছিলাম, মানে যে কখনো কেউ ভিডিও করার দেখেনি এরকম রিয়াকশন। তো এখান থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে বাসে বসে। আর এখানে বাসে বসে ভাবলাম যে কিছু একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে বলতে কি আমি মানে এদিকে হাওড়া ব্রিজটা আছে তো তার উপর থেকেই যাব যখন শিয়ালদা, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শিয়ালদা যাওয়ার আগে একটু নদীটা মানে গঙ্গা নদী না কি বল, এটা কী নদী আমি জানি না, আর হাওড়া ব্রিজটা জানি, বাট এখান থেকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর মনে মনে বলছিল যদি কেউ আমার ফোনটা টেনে নিয়ে যায় আমার ভিডিও করা সব বন্ধ হয়ে যাবে, সব কিছু ক্যান্সেল হয়ে যাবে, তখন কী হবে। তা ফাইনালি এখান থেকে নেমে আমরা স্টেশনের দিকে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ফার্স্টে। আর বাবা সামনের দিক দিয়ে বললাম যে চলো, বাবা বলছেন না তুই চ আমি আসছি। তা আমি এখানেও চলতে লাগলাম, হেঁটে হেঁটে আমি একটু চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। হেঁটে হেঁটে স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছে অলরেডি। দেখো এখানে কিন্তু শিয়ালদা এই যে পুরোটা মেন গেট না, এটা মনে হয় লাস্টের গেট, সেইখানটা থেকে উঠতেছিলাম বাবার আমি। আর আমি কিন্তু এখানে পুরো ভিজে কালো হয়ে গেছে, আমার পুরো ফেসটা দেখেই তোমরা বুঝতে পারছো। মানে আমি রোদে প্রচণ্ড অ্যালার্জি হয়,
তারপরও আমার বেরোতে হয়। বাইরে একটু ঘোরার মন থাকলে রোদে তো বেরোতেই হবে, এটা আর বললে চলে? তারপর আমি ঘুরতে বেরিয়ে গেছি, আর কি বলবো। আর এখানে টিকিট কাটতে হবে, নাহলে আমাকে তো টিটিওয়ালারা আমার কাছ থেকে জরিমানা নেবে। হ্যাঁ, বলবে এত টাকা হয়েছে, 1000 টাকা হয়েছে, তুমি পে না করলে তোমাকে আটকে রাখবো, নয় কান ধরে উঠবাস করবো। তার থেকে বলো আমি 20 টাকা দিয়ে 30 টাকা দিয়ে টিকিটটা কেটেই নিই। তা বাবাকে বললাম না, বাবা বলছিল না তোদের কাছে রাখা, বলছি না না তোমার কাছেই রাখো। তার এদিকে দেখো আমি ঘুরে ঘুরে আমার ফেসটাও মাঝে মধ্যে তোমাদের দেখাচ্ছিলাম, কারণ আমার ক্যামেরাম্যান ছিল না, তার জন্য আমার নিজে দেখাতে হচ্ছিলো। তা আমারও মনে মনে ভাবছিলাম যে এত কষ্ট হচ্ছে, একটা ক্যামেরাম্যান দরকার হয়, বাট আমার ক্যামেরাম্যান হয়নি। তা আমি তোমাদের কাছে একটা ভিডিও দেবানি, বাট কিছু ক্যামেরা বিষয়ে তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে আমাকে বলো যে হ্যাঁ দিদিভাই তুমি এই ক্যামেরার ব্যাপারে কি একটা কথা বলতে চেয়েছো, তাহলে আমি বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমরা যদি চেষ্টা করো তাহলে আমি আবার বলার জন্য অবশ্যই চেষ্টা করবো। আর আমরা কিন্তু দীপুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি ট্রেন ধরবো বলে। তা ট্রেন ধরবো যখন আমি তো এদিকে যাবোই, আর তার জন্য আমি পুরোভাবে রওনা দিয়ে দিচ্ছি যে ট্রেনের উদ্দেশ্যে যাই, নাহলে যেতে পারবো না। তো আমি এদিকে রওনা দিয়ে দিয়েছি, ট্রেনটাও এসে পড়েছে। তো এখানে ভিড়, আর এত ভিড় ছিল না, প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, লিমিট ক্রস করে। আর আমি এখানে ট্রেনে উঠে আমি একটু ভিডিও করছিলাম, জানি না কেমন লাগছে, খারাপ লাগলে কোনো বাজে কমেন্ট করো না। আর একটা জিনিস জানো, আমার পাশে একজন বসেছিল, তার ফোনের পার্সে দেখলাম বাংলাদেশি 100 টাকা। তা আমি মনে মনে ভাবছিলাম ইনি মনে হয় বাংলাদেশি, বাট তার জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, দেখো এই ছেলেটা, আর তার ফোনে 100 টাকা বাংলাদেশি নোট রয়েছে, বাট অনেকদিন বলি না নোট, তার জন্য থুতলে গেলাম, তার জন্য সরি। আর আমি কিন্তু এখানে গোমোটাকা নিয়ে গেছিলাম, গোমোটাকা থেকে ডাইরেক্ট ঠাকুরনগর যাওয়ার কোনো ট্রেন ছিল না। আর আমরা একটা বললে চলে যে একটু উল্টানা এসে চলে আসলাম যে তাড়াতাড়ির জন্য, তার জন্য আমরা ঠাকুরনগরের জন্য বসেছিলাম। আর এখান থেকে পুরো যে যাওয়ার পর ঠাকুরনগর স্টেশনে নেমে গেলাম। তো স্টেশন থেকে বাবাকে বললাম কিছু একটা শাক নাও। তা বাবা হলো ওই কি আছে মানে শাক টাক নিয়ে চলে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি।